সকাল সকাল সাঁতার থেকে ফিরে এসে স্নানটা সেরেই পুজোটা সেরে নেই। একদম ঝটপট পুজোটা হয়ে গেলে না সারাদিন মনটা বেশ ভালো লাগে। তারপর এক কাপ চা নিয়ে একটু বসেছিলাম। তার কিছুক্ষণ বাদে রান্নাঘরে এসেছি, একটু দুপুরের আর রাতের জন্য রান্না করে রাখবো। আজকে চিংড়ি মাছ আর পাবদা মাছ দুটোই রান্না করে ফেলবো। মোস্টলি দুটো একই প্রিপারেশনের মধ্যে করব, শুধু চিংড়ি মাছটা ইচ্ছে আছে একটু নারকেল দেবো আর পাবদা মাছটা নারকেল ছাড়া করব। চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা তো আমরা সবসময়ই বানাই। বাঙালি বলতেই আমরা চিংড়ি মাছের মালাইকারিটাই বুঝি। এছাড়া অন্যান্য প্রিপারেশন খুব কমই আমরা করি। তো চিংড়ি মাছের মালাইকারিটাই আমার আজকে ইচ্ছে হয়েছে আমি একটু অন্যরকমভাবে করব। এই রেসিপিটা আমি মাঝে মাঝে করি, আপনারাও এটা একবার ট্রাই করতে পারেন যদি কারো ট্রাই না করা হয়ে থাকে। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। সমপরিমাণে সর্ষে, পোস্ত, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর বেশ কিছুটা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে ভেজে তুলে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে নুন মিষ্টি দিয়ে ঝোল ফুটে উঠলে মাছ দিয়ে দিয়েছি। আর এদিকে পাবদা মাছের জন্য পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে আগে জল ঝরিয়ে নিয়েছি। প্রতিটা পাবদা মাছে ডিম আছে, জল থাকলে আরও বেশি ফাটবে, ডিম থাকলে এমনিই মাছ ফাটে। নুন হলুদ মাখিয়ে তারপর এই যে ঢাকা দিয়ে দিয়ে আমি অল্প আঁচে ভালো করে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবার এখানে জাস্ট 2 চামচ মতন আমি ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটার মধ্যে কিন্তু এটাতে আর কোনো রকম কোনো নারকেল আমি অ্যাড করিনি। আর বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। তারপর এটার মধ্যে আমি আন্দাজ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ পাবদা মাছটা একটু ঝাল ঝাল না হলে ঠিক খেতে ভালো লাগবে না। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটা ঝোল রাখবো। ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কিছুটা, এগুলো বুলেট কাঁচা লঙ্কা, বেশ ঝাল হয়। আর দিয়ে দিচ্ছি মাছগুলো। ভালো করে এখন ফুটিয়ে নেব মাছ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তারপর এই কড়াইয়ের মধ্যেই এটাকে আমি রেখে দিচ্ছি। দুপুরবেলা আমি এখন চিংড়ি মাছের মালাইকারিটা দিয়েই শুধু খেয়ে নিচ্ছি। রাতে যদি হাজব্যান্ড অফিস থেকে ফিরে পাবদা মাছটা খেতে চায় তাহলে ওকে বার করে 1 পিস গরম করে দেব, না হলে পাবদা মাছটা ধরা থাকবে আগামীকালের জন্য। শনিবার দিনটা আমাদের প্রচণ্ড প্রেশার থাকে, তার মধ্যে আগামীকাল আবার ব্রাউনির গ্রুমিংয়েরও অ্যাপয়েন্টমেন্ট আছে। সেখানেও মোটামুটি 3-4 ঘন্টা আমাদের বেরিয়ে যায়, যে কারণে শুক্রবার দিন চেষ্টা করি শনিবার দুপুরের মেনুটা অথবা রাতের মেনুটা সেট করে রাখতে, যাতে বাইরে থেকে ফিরে এসে জাস্ট জিনিসটা গরম করে আমরা খেয়ে নিতে পারি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমাদের চ্যানেল মাউন্টুলে বংশের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ তাহলে আসি।